আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আরো একটি জরুরি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভিউয়ার্স, আপনারা জানেন যে প্রায় 2 বছর পর ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের পর থেকেই অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে প্রায় প্রতিনিয়ত ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে নানা রকম আপডেট নিয়ে আসতেছে। তো আসলে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার ইন্ডিয়ান যে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে তাদের সুবিধার কথা বিবেচনা করেই প্রতিদিনই একটার পর একটা আপডেট নিয়ে আসতেছে। যেহেতু এখন অ্যাপ্লিকেন্টস অনেক বেশি, সেই কারণে যে সার্ভারে মূলত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করা হয় এবং যে অ্যাপয়েন্টমেন্ট স্লট যেই সার্ভার থেকে নেওয়া হয় সেগুলো সাধারণত এখন সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, যে কারণে সাধারণ অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে তারা নানা রকম ভোগান্তিতে পড়তেছেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এই কারণেই প্রায় 1 থেকে 2 দিন পরপরই ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে এই অ্যাপয়েন্টমেন্ট যে সিস্টেমটা রয়েছে সেটা নিয়ে নানা রকম আপডেট আনতেছে, যাতে সাধারণ অ্যাপ্লিকেন্টসরা খুব সহজেই ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট স্লট খুব সহজেই বুক করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে মূলত আমি নতুন যে আপডেটটা আসছে ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে সেটা নিয়ে মূলত আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। ভিউয়ার্স, 28 তারিখ থেকে যখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার নতুন করে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল তখন অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং করার জন্য আপনার একদিন আগে অ্যাপয়েন্টমেন্ট স্লটের যে বুক দেওয়ার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনার ওয়েব ফাইল আপলোড করতে হতো। তো এতে দেখা যেত যে যারা স্লট পেয়েছে তারা মূলত সকালবেলায় গিয়ে সিরিয়ালে দাঁড়াতো এবং জমা দিতে দিতে প্রায় দুপুর পর্যন্ত হয়ে যেত, যেহেতু মানুষের অনেক বেশি ভিড়। তো এই ভোগান্তিটা কমানোর জন্য ইন্ডিয়ান আইবেক্স সেন্টার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে। তো সেটা এখন থেকে আপনার ওই একই সিস্টেমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যেমন আপনি দুপুর 1টা থেকে আগে ওয়েব ফাইল আপলোড করতেন অ্যাপয়েন্টমেন্ট সাইটে, তারপর বিকাল 5টা থেকে স্লট নেওয়ার যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা একই রয়েছে, কিন্তু এটা জাস্ট আপনি যেরকম স্লট পাওয়ার পর আপনার যে স্লিপটা আসতো সেই স্লিপের মধ্যে শুধু তারিখ লেখা থাকতো, কিন্তু এখন সেই তারিখের সাথে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে। যেমন আপনি মনে করেন আগামীকালকে অ্যাপয়েন্টমেন্ট স্লট পেলেন, তো সেই অ্যাপয়েন্টমেন্ট স্লটের আগামীকালকে ডেট লেখা থাকবে ঠিক আগের মতোই। তারপর তার মধ্যে একটা নির্দিষ্ট টাইম স্লট দেওয়া থাকবে, যেমন আপনার 11টা থেকে 12টা বা আপনার এরকম হতে পারে যে 12টা থেকে 1টা। তো এই যে টাইম স্লটটা এটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে। তো এই টাইম স্লটটা কিন্তু আপনি আবার এমন না যে আপনি নিজেই নিতে পারবেন। আগে যেরকম একটা সিস্টেম ছিল যে এই অ্যাপয়েন্টমেন্ট সময় সেটা আপনি নিজেই সিলেক্ট করে নিতে পারতেন, তো এখন কিন্তু আসলে ওইরকম না। এটা অ্যাপয়েন্টমেন্ট স্লটের টাইম লেখা থাকবে এবং ডেট লেখা থাকবে, কিন্তু সেই টাইমটা ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে অটোমেটিক্যালি দেওয়া থাকবে। এটাকে আপনার চেঞ্জ করার মতো কোনো অপশন থাকবে না। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন আপনি মনে করেন যে একটা নির্দিষ্ট সময়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন এবং যেই সময়ে আপনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন ঠিক সেই সময় আপনার যেই ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে জমা দিতে হবে। এখন মনে করেন আপনার 11টা থেকে 12টা এই সময়ের মধ্যে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লট পেয়েছেন, আপনি কিন্তু আগের মতো 9টা বাজে গিয়ে জমা দিতে পারবেন না বা সিরিয়ালে দাঁড়াইলে আপনি ভিতরে ঢুকতে পারবেন না। আপনি যেই সময় অ্যাপয়েন্টমেন্ট স্লট পেয়েছেন তার হয়তো বা 5 মিনিট বা 10 মিনিট আগে আপনাকে ভিতরে ঢুকতে দিবে, বা এরকম হতে পারে আপনি 10টা থেকে 11টা পেয়েছেন, ওই 10টা থেকে 11টার মধ্যে আপনি ভিতরে ঢুকতে পারবেন। এমন না যে আপনি অনেক আগে গিয়ে সিরিয়ালে দাঁড়ালেন আপনি আগে ভিতরে ঢুকতে পারবেন, এরকম কোনো সিস্টেম কিন্তু এখন রাখে নাই। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি মনে করেন অ্যাপয়েন্টমেন্ট স্লট পেলেন 10টা থেকে 11টা, এখন কোনো কারণে আপনি 11টার পর আইবেক্স সেন্টারে যদি যান তাহলে কিন্তু আপনি আইবেক্স সেন্টারে ঢোকার পারমিশন পাবেন না, তার পাশাপাশি আপনার যে ডকুমেন্টস সেটা কিন্তু আপনি আইবেক্স সেন্টারে জমা দিতে পারবেন না। অর্থাৎ আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লটের যে সময় দেওয়া আছে সেই সময় যদি আপনি অতিবাহিত করে ফেলেন আপনি কোনোভাবেই আইবেক্স সেন্টারে প্রবেশ করতে পারবেন না, তার পাশাপাশি আইবেক্স সেন্টারের মধ্যে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেগুলো জমা দিতে পারবেন না। তো তখন আপনাকে আবার নতুন করে আবেদন করে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন করে স্লট নিতে হবে, আবার নতুন করে সেই স্লট অনুযায়ী আপনাকে আইবেক্স সেন্টারে যেতে হবে ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই আপডেটটা আসার কারণে আসলে যারা সাধারণ অ্যাপ্লিকেন্টস তাদের ভোগান্তি অনেকটাই দূর হবে। কারণ আপনার এখন আর সেই সকাল থেকে গিয়ে যে সিরিয়ালে দাঁড়াতে হবে এরকম না। জাস্ট আপনার যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লট তার অল্প কিছুক্ষণ আগে আপনি গেলেন, আধা ঘন্টা আগে হয়তো যেতে পারেন, গিয়ে জাস্ট লাইনে দাঁড়ালেন, তারপর সময় অনুযায়ী আপনি ভিতরে ঢুকে গেলেন। তো ভিউয়ার্স, আশা করি এই বিষয়টা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, এটাই ছিল ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লটের নতুন আপডেট। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। আপনি যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করেন নাই তারা এখনই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।